শোন রে কাশু, পুরা 3 নাম্বার ওয়ার্ডে আমাকে নিয়ে মিছিল হচ্ছে। আমি কি এতই খারাপ রে কাশু? হ্যাঁ, আমি তো পুরাই ব্যর্থ রে কাশু, ব্যর্থ আমি। তুই প্যাক বানা, বড় বড় করে প্যাক বানা। আমার নেশা আজকে হবিলাই রে কাশু। রে এই লিটু, এলাকায় যে গ্যালজামটা লাগা দিয়ে আইছি, মান্য মেম্বার এই জায়গাতেন পাইছে এসে দেখায় সে কত ফরম্যাট শিখিছে। শোনো, যতই ফরম্যাট শিখুক, যে ফান্দে পড়ছে হেন থেকে তার বাইসে ওঠা অসম্ভব। সারাদিন মেলা চেঁচামেচি করেছি, গলাটা শুকিয়ে রয়েছে, কোল্ড কফি আইছে, এন খায়া গলাটা ভিজে। আর 3টি বাজে সে লাইভে আসবি, দেখি সে কি কয়, সে আবার কোন ফোন দিয়ে আটে। এটি দেখার জন্যই তো এনে বইছি। লাও খাও। ঠিকই কইছে। আবার কিটা ফোন দেয়, বাড়িতে না। হ্যালো, হ্যালো, এই কোথায় তুমি? আসি। শোনো, বাড়ি আসার সময় তেঁতুলের আচার নিয়ে আইসো। অবশ্যই আইনো কিন্তু। আচ্ছা। দুঃখে মারায় মানসি কয় পাগল। এমন কি হইল মেম্বার হাসতেছেন? আমি আছি জীবন মরণ সমস্যায়। আমি কতক্ষণ বাঁচবো, কি করব? আর এই সময় তোর ছোট ভাবি আমাকে ফোন দিয়ে করছে তেঁতুলের আচার কিনে নিয়ে যাওয়ার লাগে। এক কাম কর, তুই এগুলো গোছা, তেঁতুলের আচারই আগে কিনেতে আসি। কি কইস কাজু? এই সময় তেঁতুলের আচার মানে খুশির খবর। মেম্বার, হ্যাঁ, আপনি মনে হয় বাপ হবির চলছেন। এই দুঃখের ভিতরেও একটা সুখবর। মনে হয় বাচ্চার মুখ দেখতে পারবো কিনা সন্দেহ। যদি বেঁচে থাকি তাহলে দেখতে পারবো। কই রে কাশু, সিগারেট কই? দাঁড়ান মেম্বার, দিচ্ছি। এ কাশু, তোর যদি বেশি পিনিক হয় তুই আরেকটা জ্বালা। ঠিক আছে। এ কাশু, সাংবাদিক এইদিকে। এই আয়। কি একটা অবস্থা, মদ টদ খায়। মেম্বার, আপনি তো তালেই নাই, আপনি লাইভ করবেন কেমনে? এই সাংবাদিক, তুমি বসো বসো। এই সাংবাদিক, তুমি কি কইলে? আমি লাইভ করতে পারবো না, আমি বেতাল। আমার শরীর বেতাল হলে কি হবে? আমার ব্রেন ঠিকই তালে আছে। লাইভ আজকে আমাকে করতেই হবে। তুমি তোমার ফোন অন করো, লাইভে আসো। ঠিক আছে মেম্বার। এই কাশ, ওই পলিথিনগুলো সরব সরব। এই মেম্বার, সিগারেট ফেলান, ফেলান সিগারেট। ঠিক আছে। মেম্বার, আমি অ্যাকশন বললে তখন আপনি আপনার কথা বলা শুরু করুন। হ্যাঁ। মেম্বার, অ্যাকশন। এই মেম্বার, শুরু করেন। সুপ্রিয় 3 নাম্বার ওয়ার্ড বাচামারা ইউনিয়নবাসী এবং কাশীপুর থানার সাধারণ জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম। এটাই আমার সবার উদ্দেশ্যে শেষ ভাষণ।
আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মান্নু, তোর এই কথা শোনার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছি। শালা তোর শেষ ভাষণ, তোর শেষ ভাষণটা আমি মনোযোগ দিয়ে শুনবো। শুরু কর, শুরু কর, শুরু কর। আমি 3 নাম্বার ওয়ার্ডের খুব পরিচিত একটা মুখ। 3 নাম্বার ওয়ার্ডবাসী আমাকে খুব ভালোবাসতো এবং তারা জোর জবরদস্তি করে আমাকে 3 নাম্বার ওয়ার্ডের মেম্বার হিসেবে মনোনীত করলো এবং তারা 90% ভোট দিয়ে আমাকে মেম্বারও বানাইলো। এ কথা কি আপনাদের মনে আছে? আমি যেদিন মেম্বারে নির্বাচিত হই সেদিন আপনাদেরকে বলেছিলাম আমার চোখে চোখ রেখে কথা বলার জন্য, কিন্তু আপনারা সেই কথা রাখেন নাই। আমি আমার কথা ঠিকই রাখছি। আমি এই 3 নাম্বার ওয়ার্ডে কোনো যদি বিচারে যাইতাম, আপনারা যাওয়ার সাথে সাথে আমাকে কিছু টাকা ধরায় দিতেন। বাদী বিবাদী 2 পক্ষই টাকা দিতেন। আমি মনে করেছি এই টাকা আমার পারিশ্রমিক, কিন্তু বিচার করার পরে যার বিপক্ষে বিচার গেছে সে সরাসরি আমার শত্রুতে পরিণত হয়েছে, আর যার পক্ষে বিচার গেছে সে 1-2 মাস পরেই বলা শুরু করছেন যে শালা মান্নু মেম্বার ঘুষ ছাড়া একটা কাজও করে না। আমি মান্নু আপনাদের জন্য কি করিনি? সকাল দুপুর রাত যে যখন ডেকেছেন আমি তার বাড়িতেই গিয়েছি, যে ডাকে নাই আমি তার বাড়িতেও গেছি। আমি মান্নু মেম্বার হওয়ার পর থেকে আমার পার্সোনাল লাইফ বলে কিছুই ছিল না। সব আমি আমার এই 3 নাম্বার ওয়ার্ডের জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছিলাম। কিন্তু কি হলো, আজকে আমি মান্নু আপনাদের সামনে কথা বলার সাহস রাখি না। এমন অবস্থা সৃষ্টি করছেন আপনারা, আপনাদের সামনে গেলে আমাকে মেরে শেষ করে দিবেন, তাই আমাকে বাধ্য হয়ে অনলাইনে কথা বলতে হচ্ছে। অনলাইন? সারা জঙ্গলের মধ্যে পলা ঝুঁকে, সামনে আয়, সামনে আয়। শালা মান্নু মেম্বার, তুই 90% ভোটে পড়াই করিস না, শালা তুই এখন জঙ্গলের মধ্যে। আয় আমার সামনে আয়, সামনে আয় শালা। এই ম্যানেজার, আয় কই, আমার সামনে আসো। আমি আপনাদের 3 নাম্বার ওয়ার্ডের জন্য কি করছি সেটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন। এখন বুঝতে পারতেছেন না, কিছুদিন পরে হলেও ঠিক বুঝতে পারবেন। যাই হোক, আমি ওই দিকে আর যাচ্ছি না, সেটা আপনাদেরকে আমি বুঝাতেও চাচ্ছি না, আপনারা এমনিতেই বুঝবেন। সাধারণ জনগণের ভালোবাসায় বিপুল ভোট পায়া মেম্বার হওয়া আর মেম্বার হওয়ার পরে দায়িত্ব পালন করা এক জিনিস না। একটা মেম্বার একটা কাজ করতে গেলে সেই কাজ যদি এলাকার প্রভাবশালী বর্গবৃন্দর মনস্ফূত না হয়, তাইলে সে কাজ আর মেম্বার করতে পারে না। উল্টা মেম্বারের উপরেই চাপ চলে আসে। আরেকটা কথা, একটা সাধারণ জনগণের ভোট দেওয়া যতটা সহজ, সেই জনগণের ভোট পায়া মেম্বার হয়া সেই জনগণের দায়িত্ব বুঝায় দেওয়া তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কারণ সেই জনগণ চলে উস্কানিতে। আপনাগারে মনে হইল মান্নু মেম্বার ভালো লোক, উৎসব মুখরভাবে ভোট দিয়ে মেম্বার বানাইলেন। আজকে আপনাগারে মনে হচ্ছে মান্নু মেম্বার ভালো না, তাই তাকে টাইম নিয়ে হিসড়ে নামাইবার চাচ্ছেন। কিন্তু কেন? আপনারা কবে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলা শিখবেন? একজন প্রতিনিধির যেমন দায়িত্ব, তার পুরা ওয়ার্ড
দেখে রাখা, তেমনি পুরা ওয়ার্ডের জনগণেরও দায়িত্ব তার প্রতিনিধিকে দেখে রাখা। কিন্তু আমরা সেটা করি না। আমরা সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমাদের স্বার্থে যদি একটু আঘাত লাগে তাইলে আমরা মানি না। এরকম হলে তো সমাজ পরিবর্তন হবে না, আমাদের কোনো পরিবর্তন হবে না। দশের ভালোর কথা চিন্তা করলেই সমাজ এবং দেশের ভালো হবে। আমি মেম্বার হওয়ার পর থেকে আপনারা আমার সাথে কি কি করেন না। আপনারা আমাকে চিটার কইছেন, বাটপার কইছেন, লুচ্চা কইছেন। আমি এইসব বিষয়ে আমার গায়ে মাখি নাই। আমি চিন্তা করছি এটা হইতেই পারে, কিন্তু আজকে আপনারা যেটা করছেন, সামান্য কিছু কমের জন্য আপনারা আমাকে চোর বলছেন, আমাকে আপনারা অবিশ্বাস করছেন। আর যাই হোক, সব কিছু করা গেলেও অবিশ্বাসের ঘর করা যায় না। তাই আমি মান্য মেম্বার একটা কঠিন সিদ্ধান্ত নিই। সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই 3 নাম্বার ওয়ার্ডের মেম্বারের পদ থেকে আমি পদত্যাগ করলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি কি আমাকে ডেকেছেন স্যার? এই ম্যানেজার, স্যার। তুমি কই থাকো? আমি এখানে একা একা বসে আনন্দ করতেছি, দেখার কেউ নেই। তুমি এখানে এসে বসো। আজকে আমি এখানে আনন্দ করব, স্যার। তুমি বসে বসে দেখবে। জি জি আসো আসো, এই দেখো স্যার। লাইভ দেখো, গমচর মান্য মেম্বারের লাইভ দেখো। মান্য মেম্বার তো সেই ভাষণ দিচ্ছে স্যার। আরে এই জন্যই তো তোমাকে ডাকলাম। দেখো মান্য মেম্বার কি আকতি মিনতি করতেছে। ম্যানেজার দেখো, আমি তো আর আপনাগারে মেম্বার নাই। আপনাগারে 3 নাম্বার ওয়ার্ডে তো একজন মেম্বার দরকার। আর এই 3 নাম্বার ওয়ার্ডে মেম্বরি করার মতো যোগ্যতা একমাত্র এই কাসুর আছে। আপনারা এই 3 নাম্বার ওয়ার্ডের কয়জনের খবর নাই, কিন্তু এই কাসুর কাছে এই 3 নাম্বার ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ির হাড়ির খবর পর্যন্ত আছে। তাই আমি মনে করি এই 3 নাম্বার ওয়ার্ডে কারো যদি মেম্বরি করার যোগ্যতা থাকে, সেটা হচ্ছে এই কাসু। এরম কাসু প্রত্যেকটা ওয়ার্ডেই একটা করে থাকা দরকার। যেহেতু আমি আপনাগারে আর প্রতিনিধি নাই, তাই নির্বাচনেরও অনেক সময় আছে। আপনারা চিন্তা ভাবনা করেন। আমি মান্নু যদি ফিরে আসি, তবে 3 নাম্বারের মেম্বার হয় আর ফিরে আসবো না। পুরা বাসামারা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যদি আপনারা আমাকে সিলেক্ট করেন, তবেই আমি ফিরে আসব। আমি অনেক কথা বলেছি, আমার যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। লাইভ বন্ধ করো। কি শালা মান্য মেম্বার চেয়ারম্যান দাঁড়াবে? আরে শালা মান্য গমচোর, তুই শালা চেয়ারম্যান হলে পরে আমি তাইলে কি? আমি কি শালা তোর আন্ডারে মেম্বারই করবো নাকি? শালা তোর এত বড় সাহস, তুই এখনো কেউ 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 করতিস। তোকে তুই এতদিন আমার বাঁচায় রাখাই ভুল হয়েছে শালা। শালা শালা গমচোর, তুই শালা চেয়ারম্যান করবি শালা? কিরে শালা, শালা মান্নু,
তোর শালা এত বড় সাহস, তুই শালা আমার পাশে এসে বসে আছিস। তোকে আমি আজকে নিজ হাতে শেষ করে দেবো শালা। দাঁড়া শালা, নরিস কেন? দাঁড়া শালা, বয় বয় শালা। আমি ম্যানেজার স্যার। এই শালা কোনো কথা হবে না, বয় এখানে বয়। এদিকে আয় শালা, এদিকে আয়। তোর এত বড় সাহস, তুই শালা চেয়ারম্যানে দাঁড়াবি না? হ্যাঁ শালা দাঁড়া। স্যার আমি মান্য মেম্বার না স্যার। স্যার আমি আপনার ম্যানেজার স্যার। অবাক করেন না স্যার, গুলি মারা গেল স্যার, গুলি মারা যাবে না স্যার। স্যার এই শালা চশমা পড়েছে, হ্যাঁ? গোল শালা চশমা, গোল গোল শালা। চশমা খুললে আমি চোখে দেখি না স্যার। দেখ শালা। কি রে শালা? ম্যানেজার, এই ম্যানেজার। স্যার এত করে কইলাম স্যার, আমি মান্নু মেম্বার লাই স্যার, আমি ম্যানেজার। আউ তাও গুলিটা করে দিবেন স্যার। ও স্যার। শালা শালা, তুমি শালা এখানে ছিলে আমি কি জানি নাকি? ম্যানেজার, স্যার তুমি কোনো টেনশন করো না, তোমার ওই গুয়ার চিকিৎসার দায়িত্ব আমার। স্যার বলো শালা মান্নু, মান্নু। আপনি পারেনও, একটা ঘটনা ঘটছে সেটাকে ম্যানিপুলেট করে আপনি আপনার চেয়ারম্যানের জায়গাটা পাকা করে নিলেন। অভিনন্দন মান্য চেয়ারম্যান, আগাম অভিনন্দন। ও আচ্ছা আচ্ছা, ওইদিকে তো গোম চোর ধরা পড়ছে। আমি আজকে উঠি, দেখি চোরটাকে, আমাকে তো সংবাদটা কাভার করতে হবে। আবার দেখা হবে কাশু, উঠলাম। ঠিক আছে। আসি মান্য চেয়ারম্যান। চেয়ারম্যান কইলো আর হয়ে গেল। জঙ্গলে দিচ্ছে ভাষণ, এলাকায় খালি এসে দেখায়। নির্বাচন তো এখনো মেলা দিন বাকি, ওই কয়দিন খালি হচ্ছে টিকি থাকি দেখায়। তুমি আবার ভয়টাই পাও না। ভয় বাবাকে টিপু ভাই, ওরাই সব ঠিক করতেছে। কাশু হবি মেম্বার, মান্নু হবি চেয়ারম্যান, আর আমি তুমি স্বপন পাজা স্যার, আমার চেয়ারম্যান সাহেব, এরা বানের জলে ভাসিয়ে আইছি। আমরা বসে থাকি এই ইউনিয়নে কাশি কাটবো, বুঝছাও? শালা পাগল শালা কোনে কর। একটা না একটা পেয়ারা থাকেই গেল। আমি পদত্যাগ কর সাথে সাথে তুই আমার হাত ছাই দিল, এরে আমার খুব কষ্ট লাগেছে। আর আরেকটা জিনিস ভেবে সেই ভাল লাগছে যে তুই কাশু নীতিতে অটল, এটা ভাবতেই আমার সেই ভাল লাগছে। তুই যা। আমার মন তো মেলা আগেই চলে গেছে, কিন্তু আপনি তুই আমি যাই পারতেছি নি। আমার এই দেহ যাচ্ছে না, আমিও মনে সেই কষ্ট পাইছি। এ কাশু, এত কষ্ট লাগার কিছু নাই। আমি তো এখন আর মেম্বার নেই। তুই যা, যা মেম্বারের প্রস্তুতি নিবি। যা যা। তাহলে আমি গেলাম। গেলাম কিন্তু আমি। কাশু না, আমি পারবো। তুই যা যা কাশু। তুই এ কাশু, সিগারেট দে। এ কাশু। ও কাশু তো নাই, চলে গেছে। অতঃপর 270 টন গম স্বপন বাজার গোডাউন থেকে পুলিশ উদ্ধার করেছিল। তারপরে মান্য মেম্বারকে 3 নম্বর ওয়ার্ডে আর দেখতে পাওয়া যায় না। লোকমুখে শোনা যায় মান্য মেম্বার মনের দুঃখে রাগে ক্ষোভে শহরে চলে যায়। এখনও নির্বাচন অনেক দিন বাকি। যদি বাঁচামারা ইউনিয়নের লোকজন চায় মান্য মেম্বারকে ফিরিয়ে আনতে, তাহলে হয়তো মান্য মেম্বার ফিরে আসবে, নয়তোবা মান্য মেম্বার কি করবে আমরা কেউ জানি না।
নির্বিশেষে সবার বসবাস। পান থেকে চুন খসিলে মাথার উপর বিপদ আসিলে, আরে এটা কোনো ব্যাপার, সবকিছুর সমাধান দিবে আমাদের মান্নু